আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ টপিক যোজনী আর যোগ্যতা ইলেকট্রন কি বা যোগ্যতা কি এসব এটা বিষয় নিয়ে আলোচনা করব। আহ যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রনটা হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বা এটাকে আমরা বলি শক্তি স্তরে, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরে অথবা অরবিটালে অথবা কি অরবিটে যে ইলেকট্রন ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আর যোজনী কি? অণু গঠনকালে কি গঠন হতে হবে? অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে সাথে অপর আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাটারই যোজনী অথবা কি যোজ্যতা বলে। তার মানে পরমাণু ইকুয়াল টু কি হয়? অণু। এই যে পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটারে কি বলে? যোজনী অথবা কি যোজ্যতা। আর যোজ্যতা ইলেকট্রনটা বলছে যে কোনো মৌল বলতে আমরা একটা মৌল নিই যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 11। এর ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p কত 6 3s কত 1। সর্বশেষ শক্তি স্তর বলতে কি বোঝায়? যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর 1s, এটা হচ্ছে 2s 2p, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে 3s মানে 3 বলতে তৃতীয় শক্তি স্তর। যদি আমরা শক্তি স্তর দিয়ে দেখাই, যখন নিউক্লিয়াসের বাহিরে যে ইলেকট্রন গুলা ঘুরে একটা নির্দিষ্ট শক্তি স্তর ঘুরে, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, আর একটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? এই একটা ইলেকট্রনটাকে বলতেছে যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষ। আর ভিতরে কয়টা আছে? প্রথম শক্তি স্তর আছে দুইটা, বাইরের শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে আছে মোট আটটা। আটটা, দুই, আট আর এক কত 11। এই বাহিরের শক্তি স্তরটারই কি বলতেছে? যোজ্যতা ইলেকট্রন। বাহিরের শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে এটার বলে কি? যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? আরেকটা নিতে পারি যে ক্লোরিন বা ক্লোরিনই নেই, ক্লোরিনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তার ইলেকট্রন বিন্যাস যদি করি তো 1s2 2s2 2p6 3s2 3p কত 5। এটা যদি শক্তি স্তরের মাধ্যমে দেখায় যে নিউক্লিয়াসের বাইরে কত শক্তি স্তর? তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে উম এরকম ভাবে আটটা, আর বাহিরের শক্তি স্তরে এই জায়গা থেকে কয়টা? সাতটা। এটা হচ্ছে আটটা, এটা হচ্ছে কয়টা? দুইটা। প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আটটা, আর তৃতীয় শক্তি স্তরে সাতটা আছে। 2 4 6 এই হচ্ছে 7। এই বাহিরের শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তর বলতে বাহিরের শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন যে কয়টা থাকে এই কয়টা ইলেকট্রন কি বলে? যোজ্যতা ইলেকট্রন। ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? 7। যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন যোজনী কি? যোজনীটা হচ্ছে যোজনী বা যোজ্যতা হচ্ছে যে কোন একটা আহ পরমাণু বা অন্য একটা পরমাণু, একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। তো পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয়? যেরকম সোডিয়াম আর একটা কি জানি ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিন দুটো যদি একসাথে যুক্ত করি, যে সোডিয়াম আর কি ক্লোরিন একসাথে যুক্ত করলে এটা যেটা হয় এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অণুতে পরিণত হয়। কিভাবে? যে সোডিয়াম প্লাস হচ্ছে কি ক্লোরিন ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড কিন্তু কি সোডিয়াম ক্লোরাইড। এই যে এই সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটারে বলে কি? যোজনী। কিভাবে? যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা? সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে
একটা ওইটারে দিচ্ছে কত শক্তি স্তর দ্বিতীয়, সরি, সাজাইলি সোডিয়াম কত শক্তি স্তর দ্বিতীয় তৃতীয়, এই তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে থাকে কয়টা? 7টা। 2, 4, 6 আর এই যে 7। কি করে যে এই জায়গায় তার সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা এই জায়গায় দান করে, আর এই ক্লোরিন এই দানকৃত ইলেকট্রনটাকে কি করে গ্রহণ করে। গ্রহণ করলে কি হয় যে এটার যে বাহিরে যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরটা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে গেলে তার এই অষ্টক পূর্ণ হয়, এই অষ্টক পূর্ণ হয়। আর ক্লোরিনের বাহিরে শক্তি স্তরে যে 7টা ছিল আরেকটা পাওয়ার কারণে তার অষ্টক পূরণ হয়। কিন্তু এই জায়গাতে একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে আমার হ্যাঁ কি গ্রহণ করতেছে, এই গ্রহণ করার কারণে তাদের ভিতরে একটা অণু তৈরি হয়েছে, অণু গঠন করেছে। অণুটা কি? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার যদি আমি ভাঙি সোডিয়াম ক্লোরাইড কি পাওয়া যায়? সোডিয়াম প্লাস পাওয়া যায় ক্যাটায়ন, আর কি ক্লোরিন মাইনাস মানে কি অ্যানায়ন। ইলেকট্রন দান, আদান প্রদান অথবা কি ভাগাভাগির মাধ্যমে তারা কি অনুগঠিত হয়। যে ইলেকট্রন কতগুলো ইলেকট্রন দান করব বা কতগুলো ইলেকট্রন গ্রহণ করব অথবা কতগুলো ইলেকট্রন ভাগাভাগি করতে পারবো, এই ভাগাভাগি যেই সংখ্যাগুলো করবো এই সংখ্যাগুলোরই আমরা কি বলবো? যোজনী অথবা যোজ্যতা। আমরা বুঝতে পারছি যে যোজনী অথবা যোজ্যতা কি? অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকেই আমরা বলি কি? তার যোজনী। এই যোজনী এক একটা পরমাণুর ক্ষেত্রে ভিন্ন হতে পারে। যেরকম আয়রনের যোজনী +2। আয়রনের যোজনী আছে দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 3। আয়রনের যোজনী 2 হলে আয়রন 2+, আয়রনের যোজনী 3 হলে আয়রন 3+ হয়। আয়রনের যোজনী 2 আর 3+ যদি হয় একাধিক যোজনী প্রকাশ করে। এদের ভিতরে আবার সালফারের যোজনী আছে 2, 4 আর কত 6। এইরকম পরিবর্তনশীল যোজনীও আছে। পরিবর্তনশীল যোজনীর বৈশিষ্ট্যটা কি? যে এদের ভিতরে যে পরিবর্তনশীল যোজনী থাকে এদের কারণে আবার এদের ভিতরে একটা সুপ্ত যোজনী সৃষ্টি হয়। সুপ্ত যোজনী বলতে কি বোঝা? যে আহ যোজনী সুপ্ত যোজনী হচ্ছে আহ সর্বোচ্চ আহ যোজনী কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী মানে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার সক্রিয় যোজনী যদি বাদ দেওয়া হয়, যেটা পাই রয়েছে তার সুপ্ত যোজনী। যেরকম সালফার, টেট্রাক্লোরাইড বা সালফারের যদি আমরা সুপ্ত যোজনী বার করি, যে কোনো একটা মৌলের মধ্যে যদি সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি 6, এটা থেকে যদি আমরা সক্রিয় যোজনী ধরে নিই 2, আমরা সুপ্ত যোজনী পাবো কত? 4। অথবা সালফারের সর্বোচ্চ যোজনী যদি আমরা জানি 6, এর থেকে সক্রিয় যোজনী হয় 4, এটা থেকে আমরা পাই কত সুপ্ত যোজনী? 2। এরকম ভাবে যে সুপ্ত যোজনী যদি বার করতে চাই, কোন মৌলের সর্বোচ্চ যে যোজনী আছে তার থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বাদ দিই, যেটা পাই ওইটা হচ্ছে কি তার সুপ্ত যোজনী। তো মোটামুটি যোজনী, যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। আরেকবার আমি রিভাইজ করতে চাই যে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবো, যে কয়টা ইলেকট্রন থাকতে পারে বা থাকে, ওইটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কি? যোজনী হচ্ছে অণু গঠনকালে ইলেকট্রন ভাগাভাগি, শেয়ার অথবা আদান প্রদানের মাধ্যমে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটা হচ্ছে কি তার যোজনী। আর এদের থেকে এক একটা মৌলের ভিন্ন ধরনের পরিবর্তনশীল যোজনী থাকতে পারে, 2, 4, 6 এরকম 2টা বা 3টা যোজনী থাকে। এদের ভিতর থেকে যদি আমি সুপ্ত যোজনী বার করতে চাই, সুপ্ত যোজনীর সংজ্ঞাটা হচ্ছে যে, সূত্রটা হচ্ছে যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে তার যদি সক্রিয় যোজনী মানে ওই অনু গঠনের মধ্যে যে যতটুকু যোজনী ব্যবহার করা হয় তার
যোজনের যদি আমি সর্বোচ্চ যোজনের থেকে বিয়োগ দিই, যে সংখ্যাটা হয় ওই মৌলের কি সুপ্ত যোজন হিসেবে থাকবো।